দেখো, খেয়াল করো, আমরা চ্যাপ্টার ওয়ানে তোমাদেরকে কি পড়াবো সে সম্পর্কে আমি বলছিলাম, পড়াইছি। এবং প্রয়োজন আমি প্রথম দিকে একটু তোমাদের সিটির কোশ্চেনটাতে একটু যাই। এ হলো আমাদের সিটির কোশ্চেন। কেমন? আমরা এখানে তোমাদের চ্যাপ্টার ওয়ানটা ক্লিয়ার করছি, গত ক্লাসে চ্যাপ্টার টুটা ক্লিয়ার করছি। ঠিক আছে? তা আজকে আমি তোমাদেরকে চ্যাপ্টার থ্রিটা করাই। তোমাদের ক্লাসটা মোটামুটি ফর্মালি মিড টার্ম পর্যন্ত শুরু করে দিব। মানে ক্লাস টেস্টে যে আমাদের প্রিপারেশন মিড টার্মে সেটুকু শেষ করব। আর আগামী বৃহস্পতিবার তোমাদের অ্যাসাইনমেন্টের উপর একটা ক্লাস দিব, তখন তোমাদের ফর্মালি মিড টার্মটা ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, ক্লোজ হলে এমন না যে আমরা প্র্যাকটিস করব না, যদি আমরা সময় পাই আমরা আবার ক্লাস প্র্যাকটিস করব। সব জায়গায় মোটামুটি এগুলো বুঝতে চেষ্টা করব। না বুঝলে প্রয়োজন আমাকে মেসেজ দিও, স্যার আমি এই যে জায়গা বুঝতেছি না। আচ্ছা, তোমাদের জন্য অলওয়েজ ওয়েলকাম। কারণ আমার দরকার হচ্ছে শেষ পর্যন্ত বোঝা এবং পরীক্ষায় লেখা ভালো করা, এটুকু। আজকে বলতে গেলে যুদ্ধ করবো আর কি। আচ্ছা, মাঝে মধ্যে একটু সমস্যা হতে পারে নেটওয়ার্কে, সেক্ষেত্রে তোমরা একটু ধৈর্য ধরে থাকবা। আমি নাকি এক্সামটি কোহাস্ট করে দিব, তাহলে তো মোটামুটি সুবিধা হয়। স্যার আমাকে দিবেন। রেকর্ডিং করতেছো কে আছে? আইডি কত? স্যার আইডি 79। কত? একজন কথা বলো। স্যার 079। আইডি কত? স্যার C233079। 81 নাকি? 79 স্যার। আচ্ছা, আছে 47 কে দিয়ে দিই ও রেকর্ডিং। স্যার একজনকে দেন স্যার, হ্যাঁ, একজনকে দিলেই হবে স্যার, যে র্যাপিং আচ্ছা, এখানে তো একবারে হোস্ট নেওয়ার জন্য এক এক একজনকে এক দিব, করে ঠিক আলাদা। আছে। পোস্টের অপশনটা তো আসতেছে না ওর ওখানে। রেকর্ডিং করলে পোস্টের অপশন আসে না? হুম, আচ্ছা আমি দেখি, এদিক দিয়ে। হুম, খেয়াল করো, দাঁড়া। আসছে। মোবাইল থেকে একটু ঝামেলা করতেছিল। আচ্ছা, আমার লেকচার শিটটা কি দেখা যায়? না স্যার, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না। এখন আসসালামু দেখা আলাইকুম। যায়? ওয়ালাইকুম আসসালাম। এখন দেখা যায়? হ্যাঁ স্যার। আচ্ছা, না স্যার, দেখা যাচ্ছে না স্যার। আসতেছে আসতেছে। একটু শেয়ারিং দেরি হচ্ছে। হুম, আসছে না এখন? Yes, জি sir. স্যার, আসছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আজকে 6 এবং 7 প্রশ্নগুলো একটু পড়বো। কেমন? আচ্ছা, আমরা চ্যাপ্টার 3 এর নাম জানি হচ্ছে মেজার্স অফ ডিসপারশন। চ্যাপ্টার 3 এর নাম হচ্ছে মেজার্স অফ ডিসপারশন। প্রথম কথা হচ্ছে হোয়াট ইজ ডিসপারশন। ডিসপারশনের আরেকটা নাম হচ্ছে ভেরিয়েবিলিটি। ভেরিয়েবিলিটি মানে তারতম্য। কেমন? আমাদের ওকে। চ্যাপ্টার 2 এর নাম ছিল মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। সেন্ট্রাল মানে কেন্দ্র, আর ডিসপারশন মানে ব্যবধান, ডিস্টেন্স। ভেরিয়েবিলিটি, ঠিক আছে। আচ্ছা, ভেরিয়েশন। তাহলে এখন কার থেকে ভেরিয়েশন? ঘর থেকে ভেরিয়েশন। আচ্ছা, আমরা শুরুতে তোমাদের একটু বলি। আবার না এটা প্রবলেম করে, শোনা যায়? শোনা যাচ্ছে স্যার। স্ক্রিন চলে গেছে স্যার। হ্যাঁ, স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার, কথা শোনা নেটে যাচ্ছে। ওই নেটে প্রবলেম করতেছে, তো ভালোই প্রবলেম করতেছে। কারণ আমি একদম ওই যে কম্পিউটারের কাজ 2 জায়গা থেকে কানেক্টেড, তো কম্পিউটারের কানেকশনটা চলে গেছে। স্যার এমনি এমনি মনে হয় যে ওয়াইফাই ভালো চলতেছে, ক্লাস নিতে গেলে বোঝা যায় আর কি অবস্থা। ওরে স্যার ফোন দিয়ে বলিয়েন স্যার এটা। ওটা তোমাদের সিএসসি এর স্টুডেন্ট, তোমাদের অ্যালামনি। আচ্ছা, ওনাকে কল দিয়ে বললে হয়তো। আচ্ছা, রেকর্ডিংটা তো থাকবে না? রেকর্ডিং হচ্ছে? জি স্যার, জি স্যার, হচ্ছে স্যার। ঠিক আছে। আচ্ছা, আমাদের এই চ্যাপ্টারের নাম কি তাহলে? মেজার্স অফ ডিসপারশন। মেজার্স অফ কি? ডিসপারশন। প্রথম কথা ডিসপারশন। হচ্ছে হোয়াট ইজ ডিসপারশন। আমরা সেই সম্পর্কে একটু বলি। আমরা জানি যে ছাত্র হিসেবে তোমাদের প্রত্যেকের একটা জিপি আছে, তাই তো? সিজিপি আছে। কি আছে বলো তো? জিপি আছে স্যার। সিজিপি আছে। সিজিপিএ। আচ্ছা, ঠিক আছে। এখন তোমাদেরকে যদি বলি
হোয়াট ইজ মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, তাহলে তোমাদের মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি হবে তোমাদের সিজিপিএটা, অর্থাৎ Yes. সাবটার সিজিপিএ মানে সাবটার 2, সিজিপিএ মানে কি Chapter সাবটার 2. 2, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। এখন তাহলে আমরা মেজার্স অফ ডিসপারশন কি, মেজার্স অফ ডিসপারশন হচ্ছে তোমাদের প্রতিটা সাবজেক্টের জিপিএ থেকে তোমাদের সিজিপিএ এর ব্যবধান। আমরা তো এটা জানি তোমাদের সিজিপিএটা হয়েছে সাবজেক্টের জিপিএ গুলো যোগ করে ভাগ করে যে অ্যাভারেজটা পাওয়া যাবে সেটাই সিজিপিএ। এখন তোমাদের সিজিপিএটা সেন্ট্রাল টেন্ডেন্সি সাবটার 2, তাহলে ডিসপারশন কি, ডিসপারশন হচ্ছে তোমাদের প্রতি সাবজেক্টের জিপিএ থেকে সিজিপিএটার ব্যবধান, এটাই হচ্ছে ডিসপারশন। তা আমি যদি বলি হোয়াট ইজ ডিসপারশন, তাহলে আমরা বলতে পারি ধরো সাবজেক্ট 1 থেকে সিজিপিএ বিয়োগ, ঠিক আছে, সাবজেক্ট 1 থেকে সিজিপিএ এর বিয়োগ। ব্যবধান, জি স্যার। আবার সাবজেক্ট 2 থেকে সিজিপিএ এর ব্যবধান, আবার সাবজেক্ট 3 থেকে সিজিপিএ এর ব্যবধান। স্ক্রিন কি চলে গেছে? না স্যার আছে। আচ্ছা, আবার তো ঝামেলা শুরু করছে। চলে গেছে এখন। এখন চলে গেছে স্যার। আসবে দাঁড়া, আমার নেট কি ডিস্টার্ব করতেছে? আসবে দাঁড়া। ইদানিং মোবাইল ডাটা নেটওয়ার্কও ভালো পাওয়া যায় না, ওয়াইফাই বাদ দিয়ে। জি স্যার। আচ্ছা, তাহলে আমি এটা বলতে থাকি, ধরো তোমার সাবজেক্ট 1 থেকে সিজিপিএ এর ব্যবধান, সাবজেক্ট 2 থেকে সিজিপিএ এর ব্যবধান। ধরো তুমি সেকেন্ড সেমিস্টারে ফিজিক্স 2 তে যে জিপিএ পাইছো সেটার থেকে তোমার সিজিপিএটা বিয়োগ করবা, কম্পিটিটিভ প্রোগ্রামিং এ যে জিপিএটা পাইছো সেটা থেকে সিজিপিএ বিয়োগ করবা, ঠিক আছে, ম্যাথ Yes, 2 তে sir. যা পাইছো তার থেকে সিজিপিএ বিয়োগ করবা। তাহলে এই যে ব্যবধানটা এটাকে বলা হয় ডিসপারশন। তাহলে ডিসপারশনকে ইংলিশে বলবো আমরা ডিসপারশন ইজ দ্য মেজার্স অফ ভেরিয়েশন অফ দ্য আইটেমস। এখানে আইটেম মানে হচ্ছে তোমার প্রতি সাবজেক্টের জিপিএ, আর এর যে ব্যবধানটা সেটাকে আমরা বলবো ভেরিয়েশন। তাহলে কার থেকে ভেরিয়েশন? গড় থেকে ভেরিয়েশন। তাহলে ডিসপারশন ইজ দ্য মেজার্স অফ ভেরিয়েশন অফ দ্য আইটেমস, এটা একটা সংজ্ঞা। আবার স্পাইজেল বলতেছে দ্য ডিগ্রি টু হুইচ নিউমেরিক্যাল ডাটা টেন্ডস টু স্প্রেড অ্যাবাউট অ্যান অ্যাভারেজ ভ্যালু ইজ কল্ড ডিসপারশন অর ভেরিয়েশন অফ দি ডেটা। তাহলে এখানে ভেরিয়েশন কেন বলতেছে? কারণ এখানে গড় থেকে ভেরিয়েশনটা দেখে, এই জন্য এখানে বলতেছে দ্য ডিগ্রি মানে যে মাত্রায় থাকে, টু হুইচ নিউমেরিক্যাল ডাটা, নিউমেরিক্যাল ডাটা গুলা যে মাত্রায় থাকে, নিউমেরিক্যাল ডাটা মানে প্রতি সাবজেক্টের জিপিএ গুলা, টেন্ডস টু স্প্রেড কি মাত্রায় থাকবে, অ্যাবাউট অ্যান অ্যাভারেজ ভ্যালু, অর্থাৎ সিজিপিএ থেকে কত দূরত্বে থাকবে, কত মাত্রায় থাকবে, ইজ কল্ড ডিসপারশন। ইজ কল্ড কি? Dispersion. ডিসপারশন অথবা ভেরিয়েশন অফ ডাটা। আমরা কি বুঝতে পারছি? Yes, স্যার, বুঝতে পারছি। আচ্ছা, অন্য কেউ না বুঝলে একটু বলিও, শুধু একজন বললে হবে না, অন্য কেউ বলিও। তোমরা যদি তোমাদের সমস্যা হয় তাহলে আমাকে জানাবে। আচ্ছা, ডিসপারশন মূলত দুই প্রকার, একটা হচ্ছে অ্যাবসলিউট মেজার আর একটা হচ্ছে রিলেটিভ মেজার্স। একটা হচ্ছে কি বলছি, অ্যাবসলিউট মেজার, আর একটা কি Relative রিলেটিভ মেজার্স। measures. এটা কি জুমে প্রবলেম করতেছে নাকি নেটে প্রবলেম করতেছে, আমি কিছু বুঝতেছি না। আপনার স্ক্রিন তাহলে চলে গেছে। হ্যাঁ স্ক্রিন হ্যাঁ চলে গেছে। স্ক্রিন আসছে আবার না। আসবে, এটা মনে হয় আর মনে হচ্ছে প্রবলেম হইতে পারে মনে স্যার, হয়। এটা মনে হচ্ছে জুমের সমস্যা। আমরা নেট সমস্যা হলে আমরা কথা বাস্তব। কথা বাস্তব, তারপর আমার তো মোবাইলে ঠিক থাকতেছে, আবার মোবাইলে চলে গেছে এখন। এখন আসছে স্যার। এখন আছে। আচ্ছা, তাহলে আমরা ডিসপারশন টু টাইপ জানি, একটা হচ্ছে অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশন আর একটা রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন। তা আমাদের অ্যাবসলিউট মেজার যদি পরীক্ষার জন্য লাগবে না, যদি বুঝতে চাও তাহলে অ্যাবসলিউট মেজার হচ্ছে ডিসপারশনের যে ডেফিনেশনটা আমি দিছি সেটার মতো, অর্থাৎ গড় থেকে সংখ্যাগুলোর ব্যবধান, ঠিক আছে। আর রিলেটিভ মেজার হচ্ছে অ্যাবসলিউট মেজার্স এর ফর্মুলাগুলো ইউজ করে যে মেজার্স গুলো পাওয়া যাবে সেগুলো হচ্ছে রিলেটিভ মেজার্স। আমাদের মূল টার্গেট এটা না, আমাদের মূল টার্গেট হচ্ছে এটা। অ্যাবসলিউট মেজার্স গুলো কি কি? তাহলে অ্যাবসলিউট মেজার্স এর মধ্যে এক নম্বর হচ্ছে রেঞ্জ, দুই নম্বর হচ্ছে কোয়ার্টাইল ডেভিয়েশন, যেটাকে আমরা কিউডি বলতে পারি, কোয়ার্টাইল ডেভিয়েশনকে আমরা কিউডি লিখতে পারি সংক্ষেপে। তিন নম্বর হচ্ছে মিন ডেভিয়েশন, যেটাকে আমরা সংক্ষেপে এমডি লিখতে পারি, এমডি মানে মিন ডেভিয়েশন। চার নম্বর হচ্ছে ভেরিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমরা সংক্ষেপে দিই। আমরা ভেরিয়েন্সকে সিগমা স্কোয়ার দ্বারা ডিনোট করি, কি দ্বারা বলতো? ভেরিয়েন্সকে কি দ্বারা ডিনোট করি? সিগমা স্কোয়ার। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে সিগমা দ্বারা ডিনোটেড করি। তাহলে ভেরিয়েন্সকে সিগমা স্কোয়ার দ্বারা ডিনোটেড করি আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে সিগমা দ্বারা ডিনোটেড করি। আবারও বলতেছি, এটাকে আমরা সিগমা বলতে পারি, এটাকে আমরা সিগমা স্কোয়ার বলতে পারি, কেমন? ওকে স্যার। তাহলে আমাদের রিলেটিভ মেজার সাইডটা কি কি? এক নাম্বার হচ্ছে রেঞ্জ,
2 নম্বর হচ্ছে কোয়ার্টাইল ডেভিয়েশন অথবা সেমি ইন্টার কোয়ার্টার রেঞ্জ, 3 নম্বর হচ্ছে মিন ডেভিয়েশন, 4 নম্বর হচ্ছে ভেরিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর রিলেটিভ মেজার গুলোর মধ্যে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, খুব সেম। এখানে জাস্ট একটা কোএফিসিয়েন্ট শব্দ দিবা, কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন। কিন্তু এটা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স বলা যাবে না, বলতে হবে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, যেটাকে আমরা সিবি বলি। কেমন? ইয়েস আচ্ছা, স্যার। আমাদের এক্সামের জন্য শুধুমাত্র এখানে যেগুলো বোল্ড করা আছে, এই 1 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার এবং এই 3 নাম্বার, আমরা ক্লাস টেস্টের জন্য এই ডেফিনেশন গুলো পড়বো। আমার কথা বুঝতেছো? ইয়েস স্যার। তাহলে কি কি পড়বো বলো তো? মিন ডেভিয়েশন, মিন বলো ডিভিশন, মিন ডেভিয়েশন, ভেরিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডিভিশন, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। ভেরিয়েশন, তিনটা কোএফিসিয়েন্ট স্যার। অফ ভেরিয়েশন। ঠিক আছে, ভেরিয়েশন। গুড। আচ্ছা, এখন আমরা মিন ডেভিয়েশন সম্পর্কে আগাবো। ঠিক আছে। আচ্ছা, ওকে স্যার। তোমরা যদি রেঞ্জ কি জিনিস বুঝতে চাও, রেঞ্জ মানে একদম ইজি, ম্যাক্সিমাম ভ্যালু থেকে মিনিমাম ভ্যালু বিয়োগ। কি বলছি বলো তো? ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ভ্যালু ভ্যালু থেকে, থেকে মিনিমাম ভ্যালু বলো, বিয়োগ স্যার। ম্যাক্সিমাম এই ভ্যালু যে থেকে এই মিনিমাম সংখ্যাগুলোর ভ্যালু মধ্যে যেটা ম্যাক্সিমাম, এই সংখ্যাগুলোর মধ্যে যেটা ম্যাক্সিমাম তার থেকে মিনিমাম ভ্যালু আমরা বিয়োগ করলে যেটা পাবো সেটাকে বলবো আমরা রেঞ্জ। কেমন? আচ্ছা, ওকে স্যার। এবার আসে কোয়ার্টাইল ডেভিয়েশন। তোমাদের গত ক্লাসে আমি কোয়ার্টাইল কোয়ার্টাইল পড়াইছিলাম, বলছিলাম কি কোয়ার্টাইল মানে হচ্ছে Q1, Q2, Q3। Q1, ইয়েস স্যার। Q2 কি Q3। Q3। আমি ম্যাথে চ্যাপ্টার 2 তে ম্যাথে দিছিলাম ফার্স্ট কোয়ার্টাইল বের করো, তার সেকেন্ড কোয়ার্টাইল বের করো, থার্ড কোয়ার্টাইল বের করো, এভাবে দিছিলাম। তাহলে ফার্স্ট থার্ড কোয়ার্টাইল থেকে ফার্স্ট কোয়ার্টাইল বিয়োগ করলে, 2 দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটাকে আমরা বলবো কোয়ার্টাইল ডেভিয়েশন। কি ইয়েস বলছি স্যার। বলো? কোয়ার্টাল ডিভিশন। হ্যালো, জি স্যার, কোয়ার্টাল ডিভিশন স্যার। কি বলছি বলো? স্যার ফার্স্ট কোয়ার্টাল হ্যালো, থেকে সেকেন্ড, দুই দ্বারা স্যার ভাগ করলে স্যার যেটা পাবো। না না, থার্ড হ্যালো। থার্ড কোয়ার্টাইল থেকে ফার্স্ট কোয়ার্টাইল বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে কোয়ার্টাইল ডিভিয়েশন। আচ্ছা, ওটা লাগবে না তোমাদের। তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে মিন ডিভিয়েশন। সবাই মিন ডিভিশনের এই ফর্মুলাটা লিখো। মিন ডিভিশনের এই ফর্মুলাটা সবাই লিখে ফেলো খাতার মধ্যে। স্যার স্ক্রিন লিখতে হবে, দেখাচ্ছেন? আচ্ছা আচ্ছা। যাবে যাবে। মিন ডিভিশনে আমি যে ফর্মুলাটা গোল করে রাখছি সেই ফর্মুলাটা খাতার মধ্যে লিখে ফেলো। আমি একটা ফর্মুলা মিন ডিভিশনে গোল করে রাখছি, এম ডি এক্স বার ইকুয়াল টু সামেশন আই ইকুয়াল টু 1 টু আপ টু এন এক্স আই মাইনাস এক্স বার ডিভাইড বাই এন। এই ফর্মুলাটা সবাই খাতার মধ্যে লিখে ফেলো। জি স্যার লিখছি। সবাই কি লিখছো? আচ্ছা, শোনো, স্যার লেখা এটা, আচ্ছা, এখানে এক্স বার মানে মিন, এক্স বার মানে কি, মিন বা মিন। এরিথমেটিক মিন। মিন বা কি মিন? অ্যারিথমেটিক এরিথমেটিক মিন। মিন। আচ্ছা, এই ফর্মুলাটা আমাদের আনগ্রুপ ডাটার জন্য, কি ডাটার তো বলছি বলো? আনগ্রুপ ডাটা স্যার। আনগ্রুপ। এটা যদি গ্রুপ ডাটার জন্য লিখি, জাস্ট একটা এফআই আসবে, কি আসবে বলো? এফআই। এফআই, হুবহু সেম। আচ্ছা, এন এর জায়গায় তুমি চাইলে সামেশন এফআই দিতে পারবা, কিন্তু দরকার নাই, এই কমপ্লিকেটেড করার দরকার নাই, তোমরা জাস্ট এখানে একটা এফআই দিয়ে দাও। ওকে স্যার। তাহলে নিচের সূত্রটা স্যার হচ্ছে গ্রুপ এফআই ডাটার দিয়ে কি জন্য, আরেকটা সূত্র লিখবো? হ্যাঁ, এফআই দিয়ে আরেকটা সূত্র লিখবা, ফর গ্রুপ ডাটা বলে, এই যে উপরে লিখছি ফর গ্রুপ ডাটা। ফর গ্রুপ ডাটা এই শব্দটা লিখে এফআই দিয়ে আরেকটা সূত্র লিখবা নিচে। ফর গ্রুপ ডাটা এম ডি এক্স বার ইকুয়াল টু সামেশন আই ইকুয়াল টু 1 টপ টু এন এফআই এক্স মাইনাস এক্স ডিভাইড। এখানে এফআই মানে ফ্রিকোয়েন্সি, এফআই মানে কি? ফ্রিকোয়েন্সি স্যার। ফ্রিকোয়েন্সি, গণসংখ্যা যেটা বলো। আচ্ছা, জি আশা স্যার। করি তোমাদের লেখা শেষ হয়েছে। এবার আমি একটু এক্সাম্পল যাই। ঠিক আছে, ওকে স্যার। আমি শেয়ারিংটা অফ করি। অফ করে আমি তোমাদের ইয়ার শেয়ারে যাচ্ছি, বোর্ড শেয়ারে। আবার আবার প্রবলেম করতেছে নাকি? না স্যার। তোমরা স্ক্রিন দেখতেছো না? না, না স্যার। আবার আবার তো ঝামেলা শুরু।
আচ্ছা তোমরা একটু দেখো, প্রথম কথা হচ্ছে হোয়াট ইজ মিন ডেভিয়েশনের আমরা এই ফর্মুলাটার জন্য ম্যাথ করবো গ্রুপ ডাটার জন্য। গ্রুপ ডাটার ম্যাথটা আমি তোমাদের ক্লাস টেস্টের সময় অ্যাসাইনমেন্টের সময় দেখাই দিব। আচ্ছা, মিন ডেভিয়েশন কিভাবে বের করব, আমি প্রথমে তিনটা নাম্বার কনসিডার করি, 3, 7, 8। ঠিক আছে, এই তিনটা নাম্বার থেকে আমরা কিভাবে মিন ডেভিয়েশন পাবো সেটা আমরা একটু দেখে নিই। আচ্ছা, এই ওকে সূত্রটা স্যার। থেকে আমরা মিন ডেভিয়েশন বের করব। প্রথমে হচ্ছে আমাকে এক্স বারের মান বের করতে হবে। প্রথমে কার মান বলো তো? এক্স বারের মান স্যার আর স্ক্রিন আচ্ছা, দেখা এক্স যাচ্ছে। বারটা বের করো তো। দেখা যাচ্ছে স্যার স্ক্রিন। এক্স বারটা বের করো তো। আমার কথা শুনতেছো? জি স্যার শোনা যাচ্ছে স্যার। দেখো 3, 7 এবং 8, এই তিনটা সংখ্যার এক্স বার বের করো। 3, 7 স্যার 8 না? বের করছি 3, 7, 8, বের এই করছি তিন এই তিনটা সংখ্যা কত আছে? ছয় ছয় 6 আসবে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি করব দেখো, আমরা এই সূত্রে, দেখো এই সূত্রে এন এর মান কত, আমাদের সংখ্যা কত বলো তো? 3, 7, 3 8, স্যার। কেমন? জি স্যার আচ্ছা, এখানে এক্স, এটা হচ্ছে x1, এটা x2, পরেরটা হচ্ছে x3, তাহলে n এর মান 3, কেমন? ইয়েস স্যার। আচ্ছা, আমরা কি করব, প্রথমে 3 মাইনাস 6, যেহেতু x বারের মান 6, প্লাস 7 মাইনাস 6, প্লাস কত বলো তো? 8 মাইনাস মাইনাস কত? 6। 6। তাহলে এখান থেকে আমরা মিন ডেভিয়েশন পাবো, কেমন? 3 মাইনাস 6 মানে হচ্ছে এটা নেগেটিভ আসবে, তারপরে আমাকে পজিটিভ ধরতে হবে, কারণ আমি বলছি ডিসপারশনে কখনো নেগেটিভ হবে না। তাহলে আবার অ্যাবসলিউট ভ্যালু রিপ্রেজেন্ট অলওয়েজ পজিটিভ নাম্বার। তাহলে এখান থেকে 3 এবং এখান থেকে 1 4, এখান থেকে 2 নিলে আমরা পাচ্ছি 6/3। 6/3 মানে 2 পাচ্ছি। তাহলে আমাদের মিন ইয়েস। ডেভিয়েশন কত 6 না স্যার? বলো তো? আমাদের মিন ডেভিয়েশন কত? মিন ডিভিশন 2 স্যার। 2 মিন ডেভিয়েশন 2। আমাদের মিন ডেভিয়েশন কত? 2 2। 2। আচ্ছা, তোমরা তোমরা একটা মিন ডেভিয়েশন বের করো তো দেখি, আমি স্যার দিই 6 তোমাদের। আর 3 টা করতে পারবেন স্যার? বুঝি নাই। স্যার 3 মাইনাস 6 টা করতে পারছি স্যার, 6 টা করতে পারছি ও না। আচ্ছা, কোত্থেকে পাইছি? জি স্যার। এই সূত্রটাকে ভাঙো, এন এর মান 3, কেমন? আই এর মান 1, তাহলে x1 মাইনাস এক্স বার, ঠিক আছে, x1 মাইনাস কি বার? এক্স এক্স বার। বার, একবার। প্লাস x2 মাইনাস এক্স বার, প্লাস কি x3 মাইনাস এক্স বার। গুড, জিজ্ঞেস করবা। ঠিক আছে, তাহলে আমাদের x1 এর মান 3 না? আর জি স্যার। এক্স বারের মান কি? এক্স বার কি? এই তিনটাকে যোগ করে কত দিয়ে ভাগ? জি স্যার আবার। 3 দিয়ে ভাগ 3 দিয়ে ভাগ করলে আমরা 6টা পাইছি, 6। এই 6টা এখানে বসাইছি, কেমন? এই 6টা এখানে বসাইছি। এখন কি বোঝা গেছে? জি স্যার বুঝছি। আচ্ছা, তাহলে তোমরা যদি স্যার বুঝে স্যার থাকো নিচে তাহলে তোমরা এন এর মানটা কোনটা স্যার? এন এর মান এন এর দেওয়া মান মানে থাকবে? এখানে তিনটা সংখ্যা, 1, 2, 3, তিনটা স্যার, সংখ্যা। বুঝছি। আচ্ছা, আমি এখন তোমাদের প্রয়োজন 4টা সংখ্যার জন্য দিই। 2, 5 এর 2 যোগ করলে কত? 7, ঠিক 7। আছে। 7 7 14, 14 6, এই 4টা সংখ্যার জন্য তুমি মিন ডেভিয়েশন বের করো। 2 5 7 6, 2 5 7 6, এই 4টা সংখ্যার জন্য মিন ডেভিয়েশনটা বের করো, কত পাইছো আমাকে বলো। স্যার 6/4 না? স্যার 1.5।
6/4 স্যার। কত আছে? স্যার 1.5। সবার কি সেম আছে কিনা দেখো। 6/4। 6/4 মানে তো 1.5 হবে না? হবে ইয়েস তো। স্যার। Yes স্যার। ঠিক আছে, গুড। তাহলে আমরা কি শিখলাম? মিন ডিভিশন, মিন ডিভিশন শিখছি। এখন আমরা যাব ভেরিয়েন্সে। কিসে যাব? ভেরিয়েন্স। ভেরিয়েন্সে যাচ্ছি, দাঁড়াও। আচ্ছা, ভেরিয়েন্সকে আমরা আগেই বলছি, ভেরিয়েন্সকে আমরা সিগমা স্কোয়ার দ্বারা ডিনোট করব। কি দ্বারা? সিগমা সিগমা স্কয়ার। স্কোয়ার দ্বারা ডিনোট করব, ঠিক আছে? ইয়েস আচ্ছা, স্যার। একটু আগে আমরা তোমাদের ইয়ার সূত্র কি শিখছি বলো? মিন ডেভিয়েশনের সূত্র কিভাবে লিখছি? সামেশন কি লিখছি বলো তো? সামেশন xi মাইনাস বলো। বার এক্স, xi মাইনাস কি? বার x এক্স। বার, তাই না? ইয়েস স্যার। তাহলে নিচে কত দিয়ে ভাগ করছি? n দিছি। এখানে n কিসের দিয়ে। চিহ্ন দিছিলাম? পরমাণুর না? অ্যাবসলিউট বলুন না? আবার ইয়েস দেখো, স্যার। আবার গেছে। পরমাণু চিহ্ন দিছিলাম স্যার এখানে, অ্যাবসলিউট ভ্যালু। আচ্ছা, এখন দিবা ফার্স্ট ব্র্যাকেট। এখন কি দিবা? ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট। খেয়াল করো। তাহলে আমরা এত যন্ত্রণা দিলে ম্যাথ কেমনে করাবো আমি? আমরা দেখো, সামেশন xi লিখতেছি, দেখতেছ? দেখা যাচ্ছে স্যার। xi মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইড বাই n। দেখো, তাহলে আমরা ভেরিয়েন্সকে সিগমা স্কোয়ার দ্বারা ডিনোট করব। কি দ্বারা বলো? সিগমা সিগমা স্কয়ার, স্কোয়ার। সিগমা স্কয়ার দেখো, দ্বারা। এই সূত্রটা এখানে লেখা আছে, ভেরিয়েন্সের এই সূত্রটা। মোট কথা, আমরা পরমাণু চিহ্ন দিয়ে মাইনাস ইগনোর করছিলাম। আর ভেরিয়েন্সে কিসের চিহ্ন দিয়ে মাইনাস ইগনোর করবো বলতো? কি দিয়ে মাইনাস ইগনোর করছি? স্যার স্কোয়ার দিয়ে। স্কয়ার দিয়ে স্যার, স্কোয়ার দিয়ে কি দিয়ে? স্কয়ার দিয়ে স্যার। স্কোয়ার দিয়ে আমরা ভেরিয়েন্স মাইনাসটা ইগনোর করছি। আমি বলছি এখানে মাইনাস হবে না, এই কারণে। ওকে তাহলে স্যার। তোমাদেরকে আমি এটা বলার কারণ হচ্ছে মিন ডেভিয়েশন এবং ভেরিয়েন্সের সূত্র খুবই কাছাকাছি। মিন ডেভিয়েশনে পরমাণু চিহ্ন দিবা, পরমাণু চিহ্ন দিলে আর স্কোয়ার লাগবে না। আবার ভেরিয়েন্সে ফার্স্ট স্কোয়ার দিবে, স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেট থাকবে। অনেকে কি করে পরমাণু চিহ্ন দিয়ে স্কোয়ার দেয়, আমার কাছে খুবই খারাপ লাগে এই জিনিসগুলো। পরমাণু চিহ্ন দেয়, স্কোয়ারও দেয়, এই জিনিসগুলো মাথায় রাখবা। ওকে স্যার। তাইলে আমরা এই যে ফর্মুলাটা লিখলাম, এটাকে বলা হয় থিওরিটিক্যাল ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে যদি আমরা ম্যাথ করতে যাই, বড় সংখ্যা বেশি সংখ্যা দিলে কঠিন হয়ে যায়। সেজন্য Yes, sir. আমরা a মাইনাস বি হোল স্কয়ারকে ভেঙে আরেকটা নতুন সূত্র লিখবো। এই সূত্রটাকে সিম্পলিফাই করে নতুন একটা সূত্র লিখবো, সেটা হচ্ছে সামেশন এক্স আই স্কোয়ার। সামেশন এক্স আই স্কোয়ার ডিভাইড বাই n মাইনাস এক্স বার স্কোয়ার। কি বলছি বলতো? দেখো, আমরা Summation এই সূত্রটাকে যদি ভাঙি, দেখো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তারপর যদি সামেশন দিয়ে গুণ করি, শেষ পর্যন্ত এই সূত্রটা দেখো এরকম হয়ে যায়। আমি যেরকম লিখে দিছি তোমাদের সেরকম হয়ে যাচ্ছে, দেখছো? yes sir. সিগমা স্কোয়ার ইকুয়াল টু সামেশন এক্স স্কোয়ার ডিভাইড বাই n মাইনাস এক্স বার স্কোয়ার। এখন তোমাদের কাজ হচ্ছে এই সূত্রটা একটু লিখে নাও। সিগমা স্কোয়ার ইকুয়াল টু সামেশন এক্স স্কোয়ার ডিভাইড বাই n মাইনাস এক্স বার স্কোয়ার। জি স্যার, লিখছি। সবাই একটু লিখো। আচ্ছা, এখন এখন আমি তোমাদের ইয়া দেখাবো, রেকর্ডে দিলাম তো, শোনো। এখন আমি তোমাদেরকে ভেরিয়েন্সের একটা এক্সাম্পল দেখাবো, ঠিক আছে? 7 এবং 8, এই তিনটা নাম্বার আমরা নিলাম। তাহলে এদের এক্স বার আমরা কত পাইছিলাম মনে আছে? জি স্যার, 6। সবাই শোনো, এদের এদের এক্স বার 6 পাইছিলাম। তাহলে আমরা যদি সিগমা স্কোয়ার এই সূত্রে যদি এই মানগুলো বসাই দিই, তাহলে সিগমা স্কোয়ার ইকুয়াল টু কত পাচ্ছি দেখো তো। প্রথমত হচ্ছে n এর, যেহেতু তিনটা সংখ্যা n এর মান 3, x1 এর জি মান স্যার। হচ্ছে 3, তাহলে 3 মাইনাস কত স্কোয়ার বলো? 3 মাইনাস 6 স্কোয়ার জি স্যার, 6x স্কয়ার প্লাস বলো। এই প্লাস চ্যাপ্টারটা 7 বুঝছো? মাইনাস এই 6 হোল এই স্কয়ার। চ্যাপ্টারটা ক্লাসে পড়াইলে মজা লাগে। জি স্যার। প্লাস 8 মাইনাস 6 স্কোয়ার। 8 মাইনাস 6 স্কয়ার। জি স্যার। তাহলে আমরা এখান থেকে কত পাবো বলো? 14/3, 14 বাই কত? 3 তাহলে 14/3 মানে কত? 4 4.67, সামথিং 4 পয়েন্ট কত? 6 7
4.67 তাহলে আমরা ভেরিয়েন্স কত পাইছি 4.67 4. আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, মিন ডেভিয়েশন কত পাইছিলাম 2, মিন ডেভিয়েশন কত পাইছিলাম 2 স্যার কে বড়, ভেরিয়েন্স বড় নাকি মিন ডেভিয়েশন বড়? ভেরিয়েন্স স্যার ভেরিয়েন্স বড় ভেরিয়েন্স বড়। ঠিক আছে, মিন ডেভিয়েশন স্যার রুট করতে হবে না এটাকে? করতেছি তো, এটা তো এখনো ভেরিয়েন্স বের করছি। তাহলে তোমরা বের করো, দ্রুত বের করো, তোমাদের একটা করতে দিব। স্যার রুট করে দিব রুট পরে ভেরিয়েন্স বের করছো সবাই, জি। করছো কিনা? আচ্ছা, তাহলে আমরা ভেরিয়েন্সের মান কত পাইছি 4.67 67। রুট করতে হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার জন্য, এইটুকু তো ভেরিয়েন্স বের হয়েছে এটা। আচ্ছা, Yes, এটা sir. ভেরিয়েন্স এখন যেটা বের হয়েছে। এখন আমি যদি এটাকে রুট করি 4.67, তাহলে এটার নাম হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। কি নাম বলো তো? স্ট্যান্ডার্ড ডিভিশন তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে সিগমা দ্বারা ডিনোটেড করা হয়। কি বলছি বলো? সিগমা দ্বারা স্যার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে সিগমা দ্বারা ডিনোটেড করা হয়, আর ভেরিয়েন্সকে সিগমা স্কয়ার সিগমা স্কয়ার। আচ্ছা, তোমরা সবাই মাইক্রোফোন অন রাখো, সবাই মাইক্রোফোন অন রাখো, মিউট মিউট আনমিউট করো, সবাই একযোগে বলবা। ধরো আমি ভেরিয়েন্স পাইছি 49, আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে? 7 7 স্যার 7 হবে। গুড। আচ্ছা, ধরো আমি ভেরিয়েন্স পাইছি 64, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে? 8 স্যার সরি 8 স্যার 8 ভেরিয়েন্স যদি 121 হয় 11 11 হবে। 11 Good. স্যার আচ্ছা, আমি মনে করো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাইছি 2, ভেরিয়েন্স কত? 4 4। ধরো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাইছি আমি 6, ভেরিয়েন্স কত? 36 36 তাহলে বুঝতে পারছো তো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ দ্য পজিটিভ স্কয়ার রুট অফ ভেরিয়েন্স। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ দ্য পজিটিভ স্কয়ার রুট অফ কি? ভেরিয়েন্স ভেরিয়েন্স। মানে ভেরিয়েন্স কে রুট করলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবো। ঠিক আছে, ইয়েস স্যার এখন আসো। এখন তোমাদের আমি একটা ম্যাথ করতে দিছি কিছুক্ষণ আগে, 4টা সংখ্যা দিয়ে, সংখ্যাগুলো আবার বলো তো। স্যার 2576 2576 2 5 7 কত 6 6। এই 4টা সংখ্যা দিয়ে তোমরা ভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা একটু বের করো। এই 4টা সংখ্যা দিয়ে ভেরিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্যার এসবের পিডিএফ তো গ্রুপে দেওয়া আছে না, এই চ্যাপ্টার 3? বুঝি না, আবার বলো। স্যার চ্যাপ্টার 2 এর পিডিএফ গ্রুপে দেওয়া আছে না? সব দিয়ে আছে, নিতে পারবা, এগুলো পরে আগে দেখো। জি স্যার। স্যার করছি কত আছে? স্যার সিগমা স্কয়ার আসছে স্যার 3.75 আর সিগমা স্যার 1.93 হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, বাকিটা একটু করে হলো, মিলে কিনা দেখো। আচ্ছা শোনো, করছো, সবাই করছো? জি স্যার হ্যালো। করছি আচ্ছা, এখন আমাদের লাস্ট যে ডেফিনেশনটা সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সিবি, সবাই লেখো কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন
is defined by লেখো coefficient of variation is defined by সবাই লেখো coefficient of variation is defined by C dot B. Coefficient of variation is defined by C dot B equal to a standard deviation divided by mean into 100. Sir, C dot কি B is বলছি equal বলো? to coefficient dot of B equal variation to is defined by C dot B equal to sigma by x bar into 100. Sigma by x bar into 100. আবার কি বলছি বলো তো? coefficient of variation is defined by C dot B is equal to C dot B sigma by bar x sigma by into x 100. bar into 100. আচ্ছা আমরা আমাদের তিনটা সংখ্যার জন্য আবার দেখি 3, 7, 8 এই তিনটা সংখ্যার জন্য যদি আমরা সিবি বের করি, আচ্ছা আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত ছিল? রুট ওভার 4.67, তাই তো? Yes, sir. রুট দিলাম। এক্স বার কত ছিল? 6 না? This is 6. এটাকে 100 দ্বারা গুণ করবো। এখন তোমরা চাইলে তোমাদেরটাও করতে পারো, যেটা একটু আগে বের করছো ওটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে মিন দ্বারা ভাগ করে 100 দ্বারা মাল্টিপ্লাই করো। Sir, 36 আসবে স্যার। পার্সেন্ট দিতে হবে, যেহেতু এখানে পার্সেন্টেজ আছে। কি দিতে হবে? পার্সেন্ট স্যার। পার্সেন্ট দিতে হবে। 36%, স্যার এটা 36.0169 এগুলো তো স্যার লিখতে হবে না? দিতে 36%। হবে, দিতে হবে, দিতে হবে, সব দিতে হবে। ওকে স্যার। আচ্ছা এবার তোমরা তোমাদের ক্লাস টেস্টের কোয়েশ্চনটা দেখো তো। সবাই ক্লাস টেস্টের 6 নম্বর কোয়েশ্চনটা দেখো তো। দেখতেছো? জি স্যার, দেখতেছি। ক্লাস টেস্টে 6 নম্বর যে কোয়েশ্চনটা আছে সেটা একটু দেখো সবাই। দেখছি স্যার। ডিফাইন মিন ডেরিভেশন, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেরিভেশন এন্ড কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। আচ্ছা স্যার দেখো, এটা তাহলে আমাদের কি লেখা আছে? ডিফাইন মিন ডেভিয়েশন, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এন্ড কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। আমরা কি সবগুলো শেষ করছি? ইয়েস স্যার। শেষ করছি। এখন চ্যাপ্টার 7 এ আসো। চ্যাপ্টার 7 এ হচ্ছে এখানে দুইজন স্টুডেন্টের ডেটা দিয়ে আছে, অর্থাৎ তাদের 5 দিনের কোডিং স্পিডটা এখানে দেয়া আছে। 5 days কোডিং স্পিডের কতগুলো ভ্যালু দিয়ে আছে। এখানে প্রথম কথা বলছি, ক্যালকুলেট দ্য কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ফর বোথ স্টুডেন্টস এন্ড ডিটারমাইন হু হ্যাজ এ মোর কনসিস্টেন্ট কোডিং স্পিড। এখানে একটা শব্দ আছে কনসিস্টেন্ট শব্দ। মোট কথা তুমি এখানে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনও দেখার দরকার নেই, শুধু একটা শব্দের প্রতি জোর দিবা, সেটা হচ্ছে কনসিস্টেন্ট। কনসিস্টেন্ট শব্দটা কি? আবার দেখো সেম ম্যাথ আমি এখন একটা ওপেন করছি, দেখো সেম ম্যাথ। এখানে বলছি দুইজন ব্যাটসম্যানের 5টা ওয়ানডে ম্যাচে রান দিয়ে আছে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে কোন ব্যাটসম্যানের এভারেজ বেশি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কোন ব্যাটসম্যান কনসিস্টেন্ট। কনসিস্টেন্টের বাংলা হচ্ছে ধারাবাহিক। কি বলছি বলতো? কনসিস্টেন্সের কনসিস্টেন্ট বাংলা কি? ধারাবাহিক স্যার। ধারাবাহিক। আমি প্রথমে তোমাদেরকে কনসিস্টেন্ট শব্দটা বোঝাই। ধরো ওকে স্যার। একজন ব্যাটসম্যান 1 ম্যাচে ভালো খেলছে, 10 ম্যাচে খারাপ, এ হচ্ছে কনসিস্টেন্ট। এ হচ্ছে ইনকনসিস্টেন্ট। যে ব্যাটসম্যান ধারাবাহিকভাবে ভালো খেলে সে হচ্ছে কনসিস্টেন্ট। তা আমাদের বাংলাদেশের ব্যাটসম্যান গুলো কি কনসিস্টেন্ট নাকি ইনকনসিস্টেন্ট? ইনকনসিস্টেন্ট স্যার। সুপার ইনকনসিস্টেন্ট, ইনকনসিস্টেন্ট। সুপার ইনকনসিস্টেন্ট। আচ্ছা এখন আমি যদি তোমাদেরকে আরেকটা বিষয় বলি, ধরো এবার তোমাদের বেলায় আসো, খেলোয়াড়দের কথা অনেক বদনাম করছো, তোমাদের জি স্যার। বেলায় আসো। তোমরা মনে করো 8টা সেমিস্টারের রেজাল্টে দেখা যাচ্ছে ফার্স্ট সেমিস্টারে খুব ভালো করছে একজন, সেকেন্ড সেমিস্টারে আর কোনো খবর নাই, খোঁজ নাই কোথায় গেছে। থার্ড সেমিস্টারে এসে আবার ভালো, ফোর্থ ফিফথে আর খবর নাই, সিক্সথে এসে আবার ভালো। এগুলো হচ্ছে ইনকনসিস্টেন্সি রেজাল্ট। এক্ষেত্রে Yes, গ্রাফ sir. কিন্তু ফল করে। কিন্তু একজন স্টুডেন্ট যদি রেগুলারলি 8টা সেমিস্টার ভালো করে তাহলে সে কিন্তু সে হচ্ছে কনসিস্টেন্ট। সে কি? কনসিস্টেন্ট। আমি তোমাদেরকে একটা বুদ্ধি দিব, তোমরা আমার অবশ্যই কথাটা স্যার। একটু জাস্টিফাই করে দেখিও। ওকে স্যার। তোমাকে
ধরো যার রেজাল্ট খারাপ, সে একটু একটা সেমিস্টার জিত করে পড়ো তো দেখি, শুধু একটা সেমিস্টার জিত করে পড়বা, আমি ভালো করবোই। ওকে স্যার এক্ষেত্রে তোমাকে দুনিয়ার যত কিছু আসে সবকিছু থেকে চিন্তা ভাবনা বাদ দিতে হবে, তাহলে দেখবো অটোমেটিক পরের সেমিস্টার গুলো এমনিতে ভালো হবে। ইনশাল্লাহ স্যার। ঠিক আছে, শুধু ইয়েস স্যার। তোমাদের মধ্যে এই জিতটা আসতেছে না, আমি পারবো না, এই চিন্তাটা আসতেছে বিদায় হচ্ছে না, কিন্তু তুমি জিত করো। ঠিক আছে, তুমি যখন ধরো ছোটকালে মা বাবার থেকে বিভিন্ন চাহিদা নিতে জিত করতা, এটা ওটা নিব, এখনো একটা জিত করো পড়াশোনা নিয়ে, দেখবা যে তুমি ইনশাল্লাহ। জিতে গেছো। ঠিক আছে, এই ইয়েস স্যার, জিতটা ইনশাল্লাহ। দরকার, একবার শুধু করতে পারলে হবে। আচ্ছা, এখন আমি তোমাদের কনসিস্টেন্সি জিনিসটা বলতেছি। কনসিস্টেন্সি বের করতে হবে তোমার ইয়া দিয়ে, দেখে আমি লাল কালি নিই। কনসিস্টেন্সি বের করতে হবে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন দিয়ে, সিবি দিয়ে। কি দিয়ে বলো তো? সিবি দিয়ে স্যার। সিবি দিয়ে। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, যে ব্যাটসম্যানের কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন কম সে ব্যাটসম্যান মোর কনসিস্টেন্ট, যে স্টুডেন্টের কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন কম, দুইজন স্টুডেন্টের মধ্যে যে স্টুডেন্টের কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন কম সে স্টুডেন্ট মোর কনসিস্টেন্ট। তাহলে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন কম হলে কনসিস্টেন্ট কেন হবে? কারণ কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন জিনিসটা খারাপ জিনিস, এটা ভালো জিনিস না। ইয়েস স্যার। ভেরিয়েশন তো কার? এভারেজ থেকে ভেরিয়েশন। আচ্ছা, আমি তোমাদেরকে বলি, ধরো একজন স্টুডেন্টের জিপিএ 4, তার মিন্স তার সব সাবজেক্টে জিপিএ 4, এটাই তো? ইয়েস স্যার। তাহলে তাদের ভেরিয়েশন কত, ব্যবধান কত, প্রত্যেকটা সাবজেক্ট থেকে জিপিএ এর ব্যবধান কত? 0 স্যার। 0 মানে ভেরিয়েশন নাই। ইয়েস স্যার, 9 আচ্ছা, কিন্তু যার জিপিএ 3 তার ভেরিয়েশন থাকবে কিনা? থাকবে স্যার। থাকবে। তাহলে এই জন্য ভেরিয়েশন সিবি জিনিসটাই খারাপ, ভালো জিনিস না। আচ্ছা, আমি তোমাদের এখানে 2 নম্বর প্রশ্নটা পড়াচ্ছি, হুইচ ব্যাটসম্যান ইজ মোর কনসিস্টেন্ট। 1 নম্বরটা অটোমেটিক্যালি চলে আসবে, 1 নম্বর দরকার নাই। আচ্ছা, তার আগে যেহেতু এটা ক্যালকুলেশনের বিষয় আছে, আমি তোমাদেরকে কিছু জিনিস দিচ্ছি। আমি এই যে ম্যাথটা টোটালি আমি এক্সেলে নিয়ে যাচ্ছি, এক্সেল শিট থেকে করাচ্ছি, আর তোমরা তো ক্যালকুলেশন করো না ঠিকভাবে। দেখো এখানে কি বলছে, এখানে কনসিস্টেন্ট স্পিড বের করতে বলছে। সেম কথা, আমি আবার প্রয়োজন আমাদের শিটে আসবো, ওকে স্যার। এক্সেলে নিয়ে যাই। আগেই সিস্টেম ছিল, জুমের কিছু ফিচার চেঞ্জ করছে, উল্টাপাল্টা করে ফেলছে একদম। ঠিক আছে, জি স্যার, বেশি দেখতেছো? আপডেট করতে গিয়ে স্যার। আপডেট করতে গিয়ে ভেজাল করে ফেলছে। আমি এক্সেলে তোমাদের ম্যাথটা দেখাচ্ছি। আচ্ছা দেখো, এখানে ডাটাগুলো আমি লিখছি, ঠিক আছে? ওকে স্যার। ডাটাগুলো দিলাম কপি করে। আচ্ছা, একটা অপশন থাকে না, ওই রো কে কলাম, কলামকে রো করা যায়, অপশনটা কই? আমার কথা বুঝতেছো তোমরা? জি স্যার। রোকে রো কলাম কে কলাম। কলামকে রো করা যায় যে, এরকম একটা অপশন থাকে তো এক্সেলে, একটু বাঁকা করে একটা চিহ্ন থাকে, এটা কোথায় থাকে বলো তো একজন? হ্যাঁ, তোমরা দেখতেছো? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি ইয়াতেই করি। দেখো, আমি এখানে এগুলাকে কলামে করে ফেলতে চাচ্ছি, ঠিক আছে? কলামে করে ফেলতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি প্রয়োজন এটাকে 65 বলো, সরি সরি, এখানে দিলে হবে না, নিচে লিখি 65, 68, 68, 68, তারপর কত? 25, 25, 78, তারপর কত? 78, 78, 85। 85, তাই না? ইয়েস স্যার। 85। আচ্ছা, এরপরে এগুলো কত? 40 না? 40, 40, তারপর কত? 100, 100, 35, তারপর 35, 18, এরপরে 18, 18, 28। 28। বেশিক্ষণ লাগবে না, আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, ইয়েস স্যার। আমি এগুলো একটু কপি করে রাখি, এই দুটা কলাম ডিলিট করে দিই। বলো, যাও। আচ্ছা, দেখো, তাহলে আমাদের ডাটাগুলো আমরা এখানে ইনপুট দিলাম, কেমন? ওকে স্যার। আচ্ছা,
দেখো এটাকে ব্যাটসম্যান এ কেমন, ব্যাটসম্যান ওকে এ স্যার কে আমরা এক্স ধরবো, ব্যাটসম্যান এ কে আমরা কি ধরবো, এক্স এক্স ধরবো। আর ব্যাটসম্যান ওয়াই কে আমরা, ব্যাটসম্যান বি কে আমরা ওয়াই ধরবো, ব্যাটসম্যান বি কে আমরা কি ধরবো বলো, ওয়াই ধরবো স্যার। ওয়াই। তোমরা দেখতেছো? দেখা যাচ্ছে আমি একটু স্যার। বড় করে দিই। ঠিক আছে, এখন দেখো আমাদের প্রশ্ন হচ্ছে কনসিস্টেন্সি বের করা। আমি প্রথমে বলছি কনসিস্টেন্সি বের করতে হবে কি দিয়ে, কোএফিসিয়েন্ট অফ, ভেরিয়েশন দিয়ে সবাই বলো, সবাই কনসিস্টেন্সি বলো বের প্লিজ। কনসিস্টেন্সি কনসিস্টেন্সি বের বের করতে করতে হবে হবে কি দিয়ে, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্ট দিয়ে। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সূত্র কি, সিগমা সিগমা বাই বার এক্স ইন্টু 100। ভেরিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের সূত্র কি, সিগমা বাই বার এক্স সিগমা ইন্টু বাই এক্স 100। বার ইনটু কি 100। আচ্ছা 100। ঠিক আছে, আমি বুঝতেছি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে এখন এটাকে আমি 1 নং সূত্র দিব। ইয়েস স্যার। কত নম্বর সূত্র দিব? 1 নাম্বার সূত্র। 1 নম্বর সূত্র দিব। আচ্ছা খেয়াল করো, আচ্ছা এখানে আমার এক্স বারের মান কিন্তু জানা নাই, তাই না? না স্যার। সিগমার মানও জানা নাই। নাই স্যার। তাহলে আমাকে এক্স বার মান বের করতে হবে, প্রথমে ব্র্যাকেট দাও, এক্স বারের মান বের করতে হবে কি দিয়ে, সামেশন এক্স ডিভাইড বাই এন দিয়ে। কি বলছি বলো তো, সামেশন সামেশন এক্স এক্স ডিভাইড ডিভাইড বাই, বাই এন। আচ্ছা সামেশন এক্স কোনটা, ব্যাটসম্যান সব এক্স এর যোগ। আচ্ছা আচ্ছা এখানে কয়টার সংখ্যা লিখছিলাম, আর একটা আছে মনে হয়, সংখ্যা একটু ভেজাল হয়েছে মনে হয়, দেখো তো। না স্যার 4টে। 65 40 মনে হয় নাই, 65 এবং 40। আচ্ছা 65 এবং 40 নাই তো, ইয়েস স্যার। দেখো তাহলে আমরা কি করলাম, 65 এবং 40 দিলাম। ঠিক আছে, এগুলো ঠিক মাঝখানে নিয়ে আসলাম, কলামে করলাম। আচ্ছা ওকে স্যার। আমাদের এগুলো যোগফল গুলো আমরা এখানে লিখলাম, দুইটার যোগফল। দেখো এটা কার যোগফল বলো তো, স্যার ব্যাটম্যান এক্স এবং ওয়াই এর। তাহলে ব্যাটসম্যান এক্স এর যোগফল হচ্ছে 321। ইয়েস স্যার। তাহলে আমরা কি লিখবো, এটাকে লিখবো সামেশন এক্স, প্রথমটাকে কি লিখবো, সামেশন এক্স সামেশন এক্স। এক্স সমান 321। তোমরা সবাই লিখো, এটা খাতায় করো, এটা তোমরা খাতায় করবা। ওকে এটা স্যার। হচ্ছে সামেশন ওয়াই, কেমন? তাহলে আমরা 321 কে কত দিয়ে ভাগ করবো বলো, স্যার ইয়া দিয়ে 5 দিয়ে স্যার। 321 কে 5 দিয়ে ভাগ করবো, কারণ এন এর মান 5। ঠিক আছে, এখানে 5টা সংখ্যা, এই কারণে 321 কে কত দিয়ে ভাগ করবো, 5 দ্বারা স্যার। 5 দ্বারা। আচ্ছা এটার রেজাল্ট কত হবে সেটা আমরা চাইলে এখানেও করে ফেলতে পারি, ঠিক আছে, এক্সেলেও করে ফেলতে পারি। এভারেজ, এভারেজ, ঠিক আছে, এভারেজ মানে বুঝছো তো? ইয়েস স্যার। আচ্ছা তোমাদের জন্য আমি ইজি করি, তোমরা এভাবে করলে আবার সমস্যা হবে। তোমাদের জন্য আমি ইজি করি, এটাকে এভারেজ করলে কি হবে বলিস, ইকুয়াল টু 321 ডিভাইড 5, 64.2। ডিভাইড 5 তাহলে কত, 64 পয়েন্ট কত, 2 স্যার। 2। তাহলে ফরেরটাও বের হয়ে গেছে না? 44.2 জি স্যার। ইয়েস স্যার। তাহলে কোন ব্যাটসম্যানের এভারেজ বেশি বলো, স্যার ব্যাটসম্যান এ। ব্যাটসম্যান এর এভারেজ বেশি, কেমন? ইয়েস স্যার। আচ্ছা আমাদের এই কনসার্ন কিন্তু এটা না, ব্যাটসম্যান এর বল বের করতে বলি না, আমরা বের করতেছি সিবি। ইয়েস স্যার। আচ্ছা এখন এক্স বারের মান পেয়ে গেছি, সিগমা এর মান আমি জানি না, ইয়েস স্যার। তাহলে সিগমা ইকুয়াল টু কিভাবে বের করতে হবে বলো সবাই, সামেশন Summation এক্স of আই স্কোয়ার, সামেশন এক্স আই x স্কোয়ার ডিভাইড বাই by এন n minus bar x মাইনাস এক্স square. বার স্কোয়ার। Yes sir. তোমরা যারা বুঝতেছো না, এই সূত্রটা আমি একটু আগে লিখে দিছি। আচ্ছা যদি মনে করো যে না এখানে ব্যাটসম্যান এর জন্য বের করতেছো, তাহলে সিবি এ দিতে পারো, আর এটাকে চাইলে সিগমা এ দেওয়া যায়, সমস্যা নাই। এগুলাকে চাইলে এ দেওয়া যায়, কেমন? চাইলে এ দেওয়া যায়, কোনো সমস্যা নাই, সূত্র পরিবর্তন করতে পারি। Yes sir. আচ্ছা তাহলে আমরা সূত্রটা লিখলাম। Sir sigma এখন square এখানে হবে না স্যার? সিগমা, আচ্ছা সরি, হ্যাঁ সিগমা স্কোয়ার হবে। Yes sir. আমি যদি সিগমা স্কোয়ার না দিই তাহলে রুট দিতে হবে, বারবার রুট দেওয়া কিন্তু ঝামেলা, তাই না? Yes sir. তাহলে সিগমা স্কোয়ার দিয়ে রাখি। এখন দেখো আমার এন এর মান জানা আছে 5, এক্স বারের Yes sir. মান জানা আছে 64.2, কার মান জানা নাই? Summation of xi square. এক্স আই স্কোয়ার, সামেশন অফ এক্স আই স্কোয়ারের মান জানা নাই। তাহলে আমরা
এই কলামে এক্স আই স্কোয়ারটা বের করি, এক্স আই স্কোয়ারটা বের করি, পরে কলামে কার মান বের করবো? ওয়াই আই, বলো স্কয়ার ওয়াই ওয়াই আই স্কয়ার স্কোয়ার। আচ্ছা তোমরা কি জানো সামেশন এক্স স্কোয়ার সমান মানে কি? 65 কে 2 বার গুণ, 65 কে কত? দুইবার স্যার, দুইবার গুণ স্যার। তাহলে আমরা এ টু স্টার দিলাম, আবার এ টু দিলাম, ওকে স্যার। তাহলে কত পাইছি বলো তো? 4225 4,225। এখন টান দেওয়ার পর সবগুলো চলে আসছে। স্যার এই জন্য তো আমি এক্সেলে করতেছি। দেখো এবার এটা করব স্টার ইনটু, আবার এটা করব, কেমন? ওকে তাহলে স্যার। এবার টান দেওয়ার পর কি আছে? সব চলে আসছে। তাহলে স্যার এইটাকে একটু আমি আরেকবার এটা বলুন স্যার, এটা x1 স্কয়ার স্যার কিভাবে পাইছি আমরা? আবার বলতেছি, ঠিক আছে। স্যার হ্যাঁ আপনি হচ্ছে যে ওই কন্ট্রোল দিয়ে সবগুলো সেল একসাথে সিলেক্ট করে ওই ফন্ট সাইজটা বড় করে দিলে সবগুলো লেখা বড় বড় উঠবে, আপনাকে আর বারবার চেঞ্জ করতে হবে না। আচ্ছা আবার বলো তো কি বলছি, কি বলছো? কন্ট্রোল দিয়ে সবগুলো সেল একসাথে ইয়া করে দেন, সিলেক্ট করে দেন। কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে দিব না? জি স্যার। আচ্ছা দিলাম, ঠিক আছে। কন্ট্রোল আচ্ছা কন্ট্রোল এটা দিয়ে তারপর ওই যেটা বড় করা দিব আর কি, না জি বেশি করে স্যার। দিব, এখন আসবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, গুড, থ্যাংক ইউ। আচ্ছা এখন আমার দরকার কি? সামেশন এক্স স্কয়ার না? তাহলে দেখো সামেশন এক্স মানে কি? এই দুইটার যোগফল, এই যে তো, ঠিক আছে। তাহলে সামেশন এক্স স্কয়ার মানে এটার যোগফল। এটা কার মান বলো? এটা হচ্ছে সামেশন এক্স স্কয়ারের মান, এটা কার মান? আর এটা হচ্ছে সামেশন কার মান? ওয়াই স্কয়ারের মান, কেমন? আবার কি বলছি বলো তো, সবাই বলো কি বলছি? এটা কার মান? সামেশন এক্স স্কয়ারের মান, আর এটা হচ্ছে সামেশন ওয়াই স্কয়ারের মান। তাহলে তোমরা এখন কি করবা? সিগমা স্কোয়ার দিয়ে সামেশন এক্স স্কয়ারের মান বসাই দাও, 22,783 ভাগ 5 মাইনাস কত স্কোয়ার বলো? 64.2 স্কোয়ার মাইনাস কত স্কোয়ার? তোমরা সবাই লিখছো? হ্যালো, জি আমার স্যার কথা লিখতেছি। শুনতেছো? জি স্যার লিখতেছি স্যার। জি স্যার। লিখছো। আমি এখন এটা ইয়াতে করি, এই যে সিগমা স্কোয়ারের মানটা আমি এখানে বের করে ফেলি সরাসরি, ঠিক আছে? ওকে তাহলে স্যার। আমি এই জায়গায় দেখো আবার কি গেল, এই জায়গাতে আমি বের করি 434.96 ধরো। হ্যাঁ, তাহলে আমরা কি বলবো? এটাকে কত দ্বারা ভাগ করব? স্যার 5 দ্বারা। 5 কে সেলটা পাচ্ছি না, 5 দ্বারা ভাগ করব, ঠিক আছে? জি আচ্ছা স্যার। 5 দ্বারা ভাগ করে কত পাইলাম বলো? 455.6.6 434.96। আচ্ছা এখান থেকে কাকে বিয়োগ করব? স্যার বার এক্স স্কয়ার। এত 60 মাইনাস এক্স বার 64 স্কোয়ার, এক্স বার কত? 64.2 64.2 ইন্টু 64.2 2। জি স্যার। কত আছে? 4 434.। 434.96 আচ্ছা এটা কি এখন পাইছি যে এটা কি? স্যার এটা হচ্ছে সিগমা ভেরিয়েন্স। স্কয়ার ভেরিয়েন্স। এটা হচ্ছে, সরি এটা হচ্ছে 434.96, এটা হচ্ছে সিগমা স্কয়ার। বাস্তবে আমার কি দরকার? স্যার ইয়া আমার সিগমা দরকার সিগমা। সিগমা স্যার। আমার কি দরকার সিগমা স্যার। বলো? আমার দরকার কিন্তু বাস্তবে সিগমা, কেমন? ইয়েস আচ্ছা স্যার। তাহলে আমি সিগমা কিভাবে বের করবো? রুট স্কোয়ার স্কোয়ার করলে সিগমা হবে না? এস কিউ কি স্কয়ার আর টি, রুট করে দেবো স্যার। এস জি কিউ স্যার। কি আর টি, রুট করে দিলাম। তাহলে আমার 21 লিখে রাখো সবাই, সিগমার মান 21। সবাই লিখে রাখো সিগমার মান কত? 21। 21 এখানে লিখো, খাতার মধ্যে লিখো সিগমা ইকুয়াল টু 21। সবাই লিখো সিগমা ইকুয়াল টু 21। জি স্যার লিখছি। এখন সিগমার মানটা তোমরা এখানে বসাই দাও, সিবি তে একদম সমীকরণে বসাই দাও। তাহলে আমি কি পাচ্ছি? সি ডট বি ইকুয়াল টু 21 ডিভাইড কত? 64.2, 21 ডিভাইড 64.2 ইন্টু 2 into 100। 100। জি স্যার। হ্যাঁ সবাই বের করো এটা। আচ্ছা আমরা ক্যালকুলেটরে যদি সিবি বের করি তাহলে এখানে করতে পারি, ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ঠিক আছে? আমাদের সিগমা এর মান কত? 21 ডিভাইড 64। 32.71। গুড। তাহলে স্টার কি, সরি 6 স্টার 100, কেমন? ইয়েস স্যার 100 আমরা এখানে করে ফেলি। আচ্ছা কত আছে? 32.49, 32.49% দাও। কি বলছি বলো? কি পার্সেন্ট। দিবা? পার্সেন্ট দেবো স্যার। 32.49%।
আমরা পজিশন যদি এগুলো সিস্টেমেটিক ভাবে লিখতাম তাহলে ওয়াই এর জন্য বের করে ফেলতে পারতাম। ঠিক আছে, জি স্যার তাহলে কত বলছি বলতো? 32.49%। 49%। গুড। আচ্ছা, তাহলে এটা কার মান? সিবি এ কিসের কোএফিশিয়েন্ট মান অফ বের ভেরিয়েন্ট করছি? কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন, ভেরিয়েন্ট না ভেরিয়েশন, ভেরিয়েশন স্যার ভেরিয়েশন। কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন। আচ্ছা, আমি আগাবো, ফার্দার যাব? হ্যালো, ইয়েস স্যার জান স্যার। যাব। না স্যার, এবার সিবি বি বের করব। এবার কি বের করব? সিবিবি সিবি। সিবি বি এর সূত্র কি হবে? সিগমা বি ডিভাইড বাই ওয়াই বি বার ইনটু কি 100 100 ইনটু কি 100 100। সবাই দেখতেছো? ইয়েস স্যার সিগমা বি ডিভাইড বাই ওয়াই বি বার ইনটু কি 100 100। কেমন? ইয়েস আচ্ছা, স্যার। তাহলে আমাদের ওয়াই বি এর মান কত? ওয়াই বি বারের মান দেখো, ওয়াই বি ওয়াই এর বি মান বারের মান হচ্ছে 44.2। 44 পয়েন্ট কি 2 স্যার। 2। আমার কি দরকার? সিগমা বি স্কোয়ার দরকার। সবাই যারা বোঝো না এবারও সুযোগ বোঝার। ঠিক আছে, সামেশন ওয়াই বি স্কোয়ার, সামেশন ওয়াই বি ওয়াই বি স্কোয়ার ডিভাইড স্কয়ার বাই এন ইনটু কি বার ওয়াই এক্স বার ওয়াই ওয়াই বি বার স্কোয়ার, স্কয়ার। ওয়াই বি বার স্কোয়ার। চাইলে এভাবে লিখতে পারো। ঠিক আছে, ওকে আচ্ছা, স্যার। তাহলে আমরা এবার একটু ক্যালকুলেশন করি। আগের মতো এটা কি করছিলাম? আহ এটা তো না, এটা স্যার কি সামেশন করছিলাম? এফ এক্স ওয়াই স্কয়ার মান আছে তো স্যার। আচ্ছা, এটার মান তো আছেই। ঠিক জি আছে না? স্যার জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কি করব? সমান দিয়ে ইকুয়াল দিলাম। এটা নিচ্ছে না কেন? আচ্ছা, স্যার এদিকে ফাংশন আছে বিধায় নিচ্ছে না। দেখো, দিলাম, সমান দিলাম। এটা হচ্ছে সামেশন ওয়াই বি এর মান। জি ডিভাইড স্যার কি বলতো? 5। 5 ডিভাইড কি 5। 5 আমি একসাথে করতেছি, গতবারের মতো এই হাতে করতেছি না, একসাথে করতেছি। জি স্যার মাইনাস মাইনাস কত স্কোয়ার? স্যার এটা 44.2 4 ইনটু কি এটা দুইবার না, রুট করা লাগবে স্যার। স্কোয়ার রুট করা লাগবে। তোমরা এগুলা করো, এক্সেলে করো, স্কোয়ার রুট করো। জি স্যার করি স্যার। 28.86। সবাই দেখো, 28 কত? 86 861। আচ্ছা, এটাকে কত দিয়ে ভাগ করতে হবে? স্যার 28.86 হচ্ছে 5 সিগমা বি এর মান। কেমন? জি স্যার। এখন আমরা কি বের করব? সিবি বি বের করব, সিবি বি। সিবিবি তাহলে দেখো 28.86 ডিভাইড 4.2। কেমন? ইয়েস স্যার। আমরা এটাতে ব্র্যাকেট দিই, দুইটা ব্র্যাকেট দিই, না তো বুঝতে সুবিধা হয়। আচ্ছা, ইনটু 100। কেমন? ইনটু কি 100। 100 স্যার। আচ্ছা, কত পাইছি? 65.496। 2965 আচ্ছা, আমরা যদি এটাকে কমাই 65.30% আসছে। তোমাদেরকে এটা বোঝা গেছে? জি স্যার বুঝতে পারছি। 65.30%। পার্সেন্ট লিখো। এখন বলো কার সিবি বেশি? স্যার ইয়া বি এর স্যার বি প্লেয়ারের স্যার। বি প্লেয়ারের সিবি বেশি। তাহলে এ প্লেয়ারের সিবি কত ছিল? 32.49%। তাহলে তোমরা লেখো এখন লাস্টে। আচ্ছা, লেখা শেষ করো, যাদের লেখা শেষ হয়নি লেখো। তাহলে আমরা সিবি লেখো, সবাই ফাইনালি লেখো সিবি এ। ঠিক আছে, লেস দেন সিবি বি লেখো। সিন্স লেখো, সিন্স সিবি এ লেস দেন সিবি বি। দেখো তো সবাই, সিন্স সিবি এ লেস দেন সিবি বি। সবাই লিখছো? জি স্যার লিখছি। লেখো দেয়ারফর therefore batsman B, sorry, batsman A is more consistent. bats Therefore, batsman A is more consistent. সবাই খাতায় লেখো, since CBA less than CBB, therefore for batsman A is batsman A is more consistent. consistent. তোমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে এটা আমি এক্সেলে করাইলাম। আচ্ছা, এখন আমি যদি এখন শেষ করে দিই তোমাদের একটু এলোমেলো লাগবে। আমি আমার করা আরেকটা ম্যাথ দেখাই। ঠিক আছে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, ওকে স্যার। এখানে কয়জন ব্যাটসম্যানের ডাটা দেওয়া আছে? 10 জন না স্যার? 10 জন ব্যাটসম্যানের ডাটা দেওয়া আছে। কেমন? ইয়েস স্যার। আচ্ছা, এখন
আমি দেখো প্লেয়ার এ কে এক্স ধরছি, প্লেয়ার বি কে ওয়াই ধরছি, তাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বের করছি। এই সবগুলো কিন্তু আমি তোমাদের এক্সেল শিটে দেখাইছি। ঠিক আছে কিনা বলো? ঠিক আছে স্যার। সবাই 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 বলো ঠিক আছে কিনা, বুঝছো কিনা? স্যার ঠিক আছে, বুঝছি স্যার। হ্যাঁ বুঝছো, ঠিক আছে। কারণ Yes, এগুলো sir. যোগফল, এটা যোগফল, এটা যোগফল, এটা যোগফল। আচ্ছা, এখানে মিনটা আগে বের করে ফেলছি, যেহেতু প্লেয়ারে মিন চাইছে। তাহলে দেখো, এই 530 কে 10 দিয়ে ভাগ করে 53 পাইছে, আর 790 কে 10 দিয়ে ভাগ করে 49 পাইছে। দেখো, তাহলে 53 এবং 49 পাইছে। ক্লিয়ার? Yes, sir. জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আমাদের রেজাল্ট বুঝে গেছি। ঠিক আছে, আমাদের এক্স বারের মানটা আমরা পেয়ে গেছি। এখন আমাদের কি দরকার? সিবি দরকার, তাই তো? এই Yes, সিবি sir. এই সূত্রটা কি আমরা লেখাইছিলাম? জি স্যার লাগাইছেন। জি স্যার। লেখাইছি। এখন সিগমা স্কোয়ারের এই সূত্রটাও লেখাইছি না? জি জি স্যার। স্যার লাগাইছেন। লেখাইছি। এখন এই যে সামেশন এক্স স্কোয়ারের মান কত পাইছি আমরা? 32,127। আর ওয়াই স্কোয়ার পাইছি 37,744। দেখো, 32,127 কে 10 দিয়ে ভাগ করছি এন এর মান, আর এটা এভারেজটা লিখছি আমরা এখানে। না, তাহলে লাস্টে সিবি কত পাইছি এটা বলো। 9% না? জি স্যার 37.90%, 90%। স্যার আওয়াজ আসতেছে না। হ্যালো, শুনতেছ? জি স্যার শোনা যাচ্ছে স্যার। হ্যালো। জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, একটু ঝামেলা করতেছিলাম। তাহলে আমরা সিবিএ পাইছি 37.90%। সিমিলারলি আমরা সিবিবি কত পাইছি দেখো তো, সেম ভাবে করে। সিবিবি পাইছি 75 পয়েন্ট কত? 75.61%। সিবিবি পাইছি 75.61%। কোন প্লেয়ারের সিবি কম? স্যার প্রথম প্লেয়ারে প্লেয়ার স্যার। প্লেয়ারের না? তাহলে আমরা, আচ্ছা তোমাদের যদি পরীক্ষা বলি হু ইজ ইনকনসিস্টেন্ট, তোমরা কি বলবে? দেন প্লেয়ার বি ইজ মোর ইনকনসিস্টেন্ট। এখন যদি আমি বড় করে এখানে 10টা ম্যাচ হয়েছে, তো কোন একজন প্লেয়ারকে ম্যান অফ দ্য সিরিজ দিব, কাকে দিব? যে স্যার মোর কনসিস্টেন্ট থাকে স্যার, যার হ্যাঁ, কোএফিশিয়েন্ট তাহলে ভেরিয়েশনের মান কম। প্লেয়ারে উইল গেট দ্য জি প্রাইজ। স্যার। কেমন? প্লেয়ার এটা প্রাইজটা পাবে, ইয়েস কেমন? স্যার। সে প্রাইজ পাবে। এখন দেখো, তোমাদের কনসিস্টেন্সি জিনিসটা আরেকটু খেয়াল করো। এখন তাদের এভারেজ কত? 89। 80 স্যার। আবার দেখো, এভারেজ 80, কিন্তু এর মধ্যে একজন খেলোয়াড় এক ম্যাচে 180 রান করে ফেলছে, বাকিগুলোতে সে অল্প অল্প রান করে 400 করছে। ইয়েস স্যার। আবার দেখো আরেকজন খেলোয়াড় প্রতিবারই 100, ধরো 120, 40, 50, 60 এভাবে ধারাবাহিক ভাবে সে 400 রান করছে। তাহলে কোনটা দলের জন্য ভালো? যে ধারাবাহিক ভাবে 400 রান করছে সেই তো দলের জন্য ভালো, তাই তো? ইয়েস স্যার। অর্থাৎ আগের প্লেয়ার যদি একটা ম্যাচ জিতায়, পরের প্লেয়ার কিন্তু 3টা ম্যাচ জিতাইতে পারে, 4টা ম্যাচ জিতাইতে পারে 5টার মধ্যে। ইয়েস স্যার। আমি বোঝাইতে চাচ্ছি এভারেজ সেম হলে যে ভালো হবে এমন না, যার কনসিস্টেন্সি ভালো সেই ভালো। বুঝতে পারছো? ইয়েস স্যার বুঝতে পারছি। এখন ধরো তোমাদের দুইজন স্টুডেন্টের জিপিএ সেম, এখন কে ভালো আমি মেজার করতে পারতেছি না। তুমি কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন বের করো, ইজিলি বের হয়ে যাবে। ওকে বুঝতে স্যার। পারছো কিনা? জি স্যার। দুইজনকে তো ফার্স্ট প্রাইজ দেওয়ার দরকার নাই, কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন বের করো, যাদের মানের ভেরিয়েশন কম থাক আমি ফার্স্ট প্রাইজ দিব। ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে, এখন তোমাদের আর কোনো প্রশ্ন আছে কিনা বলো। তোমাদের যা যা পড়াইছি মোটামুটি আজকে শেষ করে দিচ্ছি। এখন তুমি, আমি প্রয়োজন আমি কোয়েশ্চনটা একটু আবার শেয়ার করি তোমাদের সাথে। দেখো, কোয়েশ্চনটা আমি শেয়ার করছি। স্যার আজকে থিওরি যেগুলো পড়াইছেন ওই আগে তিনটা আমি বা একটু পিডিএফ এর শেষ মধ্যে করি, তো আছে দেখো না? বলতেছি। দেখো লাস্টের প্রশ্নটা আনসার পেয়ে গেছো কিনা দেখো, লাস্ট প্রশ্নটার আনসার পেয়ে গেছো কিনা দেখো। জি স্যার পাইছি। Calculate coefficient of variation and determine who has a more consistent coding speed.
বুঝতে পারছো? জি ইয়েস স্যার স্যার, বুঝতে পারছি। 1 নম্বরও শেষ করছি। এখন বলো তোমার প্রশ্ন কি? স্যার থিওরি যেগুলো পড়াইছিলাম প্রথম প্রথম সেটা কি চ্যাপ্টার 3 পিডিএফটার মধ্যে আছে যেটার মধ্যে ম্যাথ করাইছে মানে যে চ্যাপ্টারে ম্যাথ আছে তো, করাইছে সব আছে। হ্যাঁ, আর তাহলে স্যার চ্যাপ্টার 3 পিডিএফটা দেখাই। এই যে চ্যাপ্টার 3 পিডিএফ, এই যে দেখো কোয়ার্টাইল, এগুলো খুব সেম রেঞ্জ, ঠিক আছে। এখানে দেখো কত এক্সাম্পল, তোমরা যদি একটু আগাও, এই যে দেখো কত এক্সাম্পল। সূত্রগুলো আমি আবার এখানে তোমাদের যাতে কষ্ট না হয় এখানে লিখে দিছি। এই মিন ডেভিয়েশন বের করে দিছি, ভেরিয়েন্সের সূত্র লিখছি, তাও দেখো ভেরিয়েন্সের এক্সাম্পল দিছি, আবার ছোট করে লিখছি সূত্রটা, আবার ভেরিয়েন্সের এক্সাম্পল দিছি। এগুলো পড়লে কিন্তু বেসিক ক্লিয়ার হয়ে যাবে, বুঝতেছো? এই যে কত ম্যাথ, এই যে এটা এটা লেখো এক্সারসাইজ 1 to 6 করবা, এক্সারসাইজ 1 to 6, স্যার স্যার আমাদের স্যার এই এক্সারসাইজ চ্যাপ্টার থেকে 1। স্যার ডেফিনিশন কোনটা কোনটা শিখতে হবে স্যার? এই যে 6 নম্বর প্রশ্ন দিলাম তো, এতক্ষণ ওর কি বলতেছো, 6 নম্বর প্রশ্ন করাইলাম না? ও আচ্ছা আচ্ছা স্যার। হ্যাঁ, ঠিক আছে। এখন বলো আর কোনো প্রবলেম আছে কিনা? মানে আপনার যে কোশ্চেনটা দিতে ওই টাইপের সবগুলো অন্য শীট থেকে পড়ে ফেলবে এর বাইরে তো আর আসবে না